বাংলা অনলাইন ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রদের স্বাগত। আজ এই ভিডিওটিতে থাকছে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটির দ্বিতীয় ভাগের আলোচনা। আশা করি কবিতাটির প্রথম ভাগের আলোচনাটি তোমরা সকলেই দেখেছ। আজ আমি কবিতাটির দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করব এবং আলোচনার শেষে কিছু প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেব। আশা করি তোমরা সকলেই সেই প্রশ্নগুলি তৈরি করে নেবে। চলো তাহলে শুরু করা যাক কবিতাটির দ্বিতীয় অংশের আলোচনা। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি, সিঞ্জিনী আকর্ষি রোষে টঙ্কারিলা ধনু, বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি। পবন পথে শব্দটির অর্থ হলো বায়ুপথে। হৈম পাখা শব্দটির অর্থ সোনার পাখা। মৈনাক শৈল হলো মৈনাক পর্বত। অম্বর কথাটির অর্থ আকাশ। উজলি শব্দটির অর্থ উজ্জ্বল করে। সিঞ্জিনী শব্দটির অর্থ হলো ধনুকের ছিলা। আকর্ষি বলতে আমরা বুঝি আকর্ষণ করে বা টেনে। রোষে কথাটির অর্থ হলো ক্রোধে। পক্ষীন্দ্র কথাটির অর্থ পাখিদের মধ্যে শ্রেষ্ঠ পাখি, অর্থাৎ এখানে গরুরকে বোঝানো হয়েছে। গরুর হলো বিষ্ণুর বাহন। নাদে শব্দটির অর্থ গর্জন করে, আর জলধি শব্দের অর্থ হলো সমুদ্র। তাহলে এই স্তবকটির গদ্যরূপ হলো, আলোচ্য স্তবকটিতে কবি পৌরাণিক প্রসঙ্গ তুলে ধরেছেন। এইখানে কবি ইন্দ্রজিতের রথে উড়ে চলাকে মৈনাক পর্বতের সাথে তুলনা করেছেন। পুরাণ মতে সব ধরনের পর্বতের আগে পাখা থাকত, তারা যেখানে সেখানে নিজের খুশি মতো উড়ে বেড়াতে পারত। এই রকমই একটি পর্বত হলো মৈনাক পর্বত। মেনকার পুত্র বলে এর নাম মৈনাক। মৈনাক পর্বত তার সোনার পাখা বিস্তার করে আকাশকে উজ্জ্বল করে ঠিক যেইভাবে উড়ে চলত, ঠিক সেইভাবেই ইন্দ্রজিতের রথ যেন বায়ুপথে প্রচণ্ড শব্দ করতে করতে উড়ে চলল। রথে গমন করার সময় ইন্দ্রজিৎ ক্রোধবশত তার ধনুকের ছিলাই টান দিয়ে যে শব্দের সৃষ্টি করেছিল, সেই শব্দটিকে কবি তুলনা করেছেন পক্ষীন্দ্র অর্থাৎ গরুর গর্জনের সাথে। গরুর গর্জনে সমগ্র মেঘ যেভাবে কেঁপে উঠত, ঠিক সেইভাবেই ইন্দ্রজিতের ধনুকের ছিলার শব্দে কেঁপে উঠল সমগ্র লঙ্কা, সমগ্র সমুদ্র।
সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, বাজিছে রণবাজনা গরজিছে গজ, রেশে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথী, উড়িছে কৌশিক ধ্বজ উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী। বীর মদে শব্দটির অর্থ হল বীর তেজে। রণবাজনা কথাটির অর্থ যুদ্ধের বাজনা। গজ শব্দটির অর্থ হাতি। রেশে ঘোড়ার ডাক। অশ্ব শব্দটির অর্থ ঘোড়া। পদাতিক রথী কথাটির অর্থ পদাতিক সৈন্য, অর্থাৎ যারা পায়ে হেঁটে যুদ্ধ করে। কৌশিক ধ্বজ শব্দটির অর্থ রেশমি বস্ত্রের পতাকা। কাঞ্চন কঞ্চুক বিভা শব্দটির অর্থ সোনার বর্মের দীপ্তি বা আভা। তাহলে আলোচ্য স্তবকে কবি জানাচ্ছেন, একদিকে মেঘনাদ যখন রথে চড়ে স্বর্ণলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, ঠিক সেই সময় স্বর্ণলঙ্কায় রাক্ষস অধিপতি রাবণ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাবার জন্য রণসাজে সজ্জিত হচ্ছেন। এই সময় স্বর্ণলঙ্কায় শোনা যাচ্ছে যুদ্ধের বাজনা, হাতির গর্জন, ঘোড়ার ডাক এবং পদাতিক সৈন্যের হুঙ্কার। রথে রেশমি বস্ত্রের পতাকা উড়ছে এবং সোনার বর্মের দীপ্তি যেন সমগ্র আকাশকে আলোকিত বা উজ্জ্বল করে তুলেছে। ঠিক সেই সময় মেঘনাদ তথা ইন্দ্রজিৎ সেখানে দ্রুত গতিতে অবতরণ করল। নাদিলা কর্বুর দল হেরি বীর বরে মহাগর্বে, নমি পুত্র পিতার চরণে, করজোড়ে কহিলা হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব, এ মায়াপিত বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি, ঘোর সরানলে করিভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দেব রাজপদে। নাদিলা শব্দটির অর্থ গর্জন করে উঠল। কর্বুর দল শব্দটির অর্থ রাক্ষস দল। সমূলে নির্মূল কথাটি বলতে বোঝানো হয়েছে সম্পূর্ণরূপে ধ্বংস। পামর, পামর শব্দটির অর্থ নিচু বা নিচু মনের মানুষ। এইখানে রামচন্দ্রকে মেঘনাদ পামর বলে উল্লেখ করেছেন। সরানলে কথাটির অর্থ অগ্নিবাণে এবং রাজপদ কথাটির অর্থ রাজার পদ, অর্থাৎ রাজার পা। এখানে রাবণের পায়ের কথা বলা হয়েছে। তাহলে আলোচ্য স্তবকটির গদ্যরূপ হল, মেঘনাদকে রথ থেকে নামতে দেখে রাক্ষস দল মহা আনন্দে ও উৎসাহে গর্জন শুরু করল। রথ থেকে নেমে মেঘনাদ তার পিতা রাবণের পায়ে প্রণাম নিবেদন করে হাত জোর করে বললেন, রামচন্দ্র মরেও আবার বেঁচে উঠেছেন, এ সংবাদ কি সত্য? রামের এ মায়া তার কাছে বোধগম্য হচ্ছে না, কিন্তু পিতা তাকে যদি আর একবার অনুমতি দেন তাহলে তিনি রামচন্দ্রকে সমূলে বিনাশ করবেন, কঠিন অগ্নিবাণে ছাই করে তাকে উড়িয়ে দেবেন, কিংবা রামকে বেঁধে মহারাজের চরণে এনে হাজির করবেন। আলিঙ্গি কুমারে চুম্বি শিরোহ মৃদুস্বরে, উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি, রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা, এ কাল সমরে নাহি চাই প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার, হাই বিধি বাম মম প্রতি। আলিঙ্গি শব্দটির অর্থ হলো আলিঙ্গন করে। কুমারে বলতে এখানে মেঘনাদ বা ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। চুম্বি শব্দের অর্থ চুম্বন করা। শিরোহ কথাটির অর্থ মস্তকে বা মাথায়। কি বলছে যে রাক্ষস অধিপতি রাবণ পুত্র মেঘনাদের মুখে এই কথা শুনে তাকে আলিঙ্গন করে এবং তার মাথায় একটি স্নেহের চুম্বন করে উত্তর দিলেন যে, হে পুত্র, তুমি একমাত্র রাক্ষসকুলের ভরসা, তাই এই ভয়ঙ্কর সময়ে তোমাকে বারবার
যুদ্ধে পাঠাতে আমার মন চায় না, কিন্তু বিধাতা আজ আমার প্রতি বিরূপ। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? এখানে শিলা জলে ভাসার প্রসঙ্গটির দুই রকম ব্যাখ্যা করা যেতে পারে। প্রথমত, শিলা কখনো জলে ভাসে না, অথচ শ্রীরামচন্দ্র সীতাদেবীকে উদ্ধার করার জন্য সমুদ্রের জলে শিলাকে ভাসিয়ে সেতুপথ নির্মাণ করেছিলেন এবং সেই সেতুপথ দিয়েই তার বন্ধু সুগ্রীবের বানর সৈন্যদের নিয়ে লঙ্কায় প্রবেশ করেছিলেন। এই এক অর্থে রাবণ বলেছেন কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে। এবং দ্বিতীয় ব্যাখ্যাটি হলো যে শিলা যেমন কখনো জলে ভাসতে পারে না, অর্থাৎ শিলার জলে ভেসে থাকার ব্যাপারটি যেমন অবাস্তব, তেমনি একটি লোক মরে গিয়ে পুনরায় কখনো বেঁচে উঠতে পারে না, এটিও একটি অবাস্তব ঘটনা, সেই শিলা জলে ভাসার মতোই। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। হাসিবে মেঘবাহন, রুষিবেন দেব অগ্নি, দুইবার আমি হারানু রাঘবে। আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। অসুরারি রিপু শব্দটি অর্থ হলো, অসুরারি শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে দুটি শব্দ পাই, অসুর আর অরি। অরি শব্দের অর্থ হলো শত্রু, তার মানে অসুরদের শত্রু। অসুরদের শত্রু কারা? দেবতারা। এবং রিপু মানে শত্রু, তার মানে দেবতার শত্রু। দেবতার শত্রুকে ইন্দ্রজিৎ। তাহলে এখানে অসুরারি রিপু বলতে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। ছাড়, ছাড় শব্দটির সাধারণ অর্থ হলো সামান্য বা নগণ্য। রাজেন্দ্র কথাটি অর্থ হলো শ্রেষ্ঠ রাজা। এখানে রাজেন্দ্র বলতে রাবণকে বোঝানো হয়েছে। ঘুষিবে শব্দটির অর্থ প্রচারিত হবে বা ছড়িয়ে পড়বে। মেঘবাহন বলতে দেবরাজ ইন্দ্রকে বোঝানো হয়। রাঘব বলতে রামচন্দ্রকে বোঝানো হয়েছে। তাহলে আলোচ্য স্তবকটির গদ্যরূপ হলো, পিতার কথা শুনে মহাশক্তিশালী ইন্দ্রজিৎ প্রত্যুত্তরে বললেন, রামচন্দ্র একজন নগণ্য ব্যক্তি, আপনি কি কারণে তাকে ভয় পাচ্ছেন? আমি থাকতে যদি আপনি যুদ্ধে যান তবে তা আমার কাছে কলঙ্ক স্বরূপ এবং সেই কলঙ্ক সমগ্র জগতে ছড়িয়ে পড়বে। তখন দেবরাজ ইন্দ্র হাসবেন এবং আমার আরাধ্য দেবতা অর্থাৎ অগ্নিদেব আমার প্রতি ক্রুদ্ধ হবেন। এর আগে আমি রামচন্দ্রকে দুইবার হারিয়েছি, আর একবার আপনি আমাকে আজ্ঞা দেন, এইবার আমি দেখব বীর রামচন্দ্রকে কোন ঔষধ বাঁচাতে পারে। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ, বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে। নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, সেনাপতি পদে আমি বরিনু তোমারে। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে, গঙ্গদক অভিষেক করিলা কুমারে। কুম্ভকর্ণ হল রাবণের মেজ ভাই। ভূপতিত শব্দটি অর্থ হলো মাটিতে পড়ে রয়েছে। গিরিশৃঙ্গ কথাটি অর্থ পর্বতশৃঙ্গ। বজ্রাঘাতে মানে বজ্রের আঘাতে। বৎস শব্দটির অর্থ পুত্র। ইষ্টদেব শব্দটির অর্থ উপাস্য দেবতা। সমর শব্দটির অর্থ যুদ্ধ বা লড়াই। বীরমণি বলতে এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। দীননাথ শব্দটির অর্থ সূর্য। প্রভাতে মানে সকালে, যুঝিও মানে যুদ্ধ করতে যেও। আর গঙ্গদক শব্দটির অর্থ হলো গঙ্গা জল। তাহলে আমাদের শেষ স্তবকটির গদ্যরূপ হলো, ইন্দ্রজিতের কথা শুনে রাক্ষস অধিপতি রাবণ বললেন, কুম্ভকর্ণ আমার প্রিয় ভাই। স্বর্ণলঙ্কার এই ভয়ঙ্কর সময়ে আমি তাকে অকালে জাগিয়ে তুলে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়েছিলাম, কিন্তু রামচন্দ্র
তাকেও বধ করেছে। তার বিশালাকার দেহ সিন্ধু তীরে পড়ে রয়েছে, যেন মনে হচ্ছে কোনো পর্বত শৃঙ্গ কিংবা বজ্রের আঘাতে পড়ে থাকা সুবৃহৎ বৃক্ষ। তবুও তুমি যদি একান্তই যুদ্ধে যেতে চাও, তবে আগে পুত্র নিকুম্বিলা যজ্ঞাগারে তুমি ইষ্টদেবের পূজা সম্পন্ন করো। এরপরে রাবণ তার স্নেহের পুত্র ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করলেন এবং তার সাথে এও জানালেন, আজ সূর্য অস্তগামী হয়েছে, সুতরাং কাল সকালে তুমি রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করতে যেও। এই বলে রাজা রাবণ গঙ্গাজল দিয়ে নিয়মবিধি মেনে ইন্দ্রজিতের সেনাপতি পদে অভিষেক ঘটালেন।